রাজধানীর ইসলামবাগের চেয়ারম্যান ঘাট এলাকায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে যেমনটি দেখছি, যেই স্থানে আগুন লেগেছিল সেই জায়গা থেকে কিন্তু ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। কালো ধোঁয়ায় কিন্তু আশপাশের এলাকা চেয়ে গেছে এবং আশপাশের যে ভবনের যারা বাসিন্দা রয়েছেন, এলাকাবাসী যারা রয়েছেন, তারা নিরাপদ দূরত্বে কিন্তু সরে যাচ্ছেন। তবে এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা যেমনটি বলছেন যে এখানে থাকা বেশ কয়েকটি প্লাস্টিক কারখানা রয়েছে, যার ফলে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এসে পৌঁছেছে এবং এখানে থাকা যে উৎসুক জনতার ভিড় সেটি আমরা লক্ষ্য করছি বেশ কিছুক্ষণ ধরে। উৎসুক জনতা ভিড় সামলাতে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরা কিন্তু এখানে কাজ করছেন এবং যেই স্থানে আগুন লেগেছে সেটি নিয়ন্ত্রণে কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কাজ করছেন। বেলা 1টা নাগাদ রাজধানীর ইসলামবাগের চেয়ারম্যান ঘাট এলাকায় আগুনের ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং পানি সরবরাহের যেই গাড়ি সেটি ইতিমধ্যে আমরা দেখছি যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং এখানে জানেন যে বুড়িগঙ্গার আশপাশ এলাকা হওয়াতে কিন্তু বুড়িগঙ্গা নদী থেকে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। আমরা দেখছি যে যে স্থানে আগুন লেগেছে সেই ভবনটির পাশেই কিন্তু যারা বাসিন্দা রয়েছেন তারা ছাদে গিয়ে অবস্থান নিয়েছেন। আগুনের ঘটনায় আশপাশের যেই ভবনগুলো রয়েছে সেই ভবনের বাসিন্দারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা ভবনগুলো ছাদে গিয়ে অবস্থান নিয়েছেন। তবে ফায়ার সার্ভিস কর্মীরা তারাও কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে যে সড়কগুলো রয়েছে সড়কে উৎসুক জনতা ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। এর আগেও আমরা লক্ষ্য করেছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসতে কিন্তু তাদের বেশ বেগ পোহাতে হয়েছে, যেহেতু এই এলাকাটি ঘন বসতিপূর্ণ এলাকা এবং যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ শুরু হওয়াতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছাতে বেশ বেগ পোহাতে হয়েছে তাদের। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। পাশাপাশি এখানকার যারা স্থানীয় এবং বাসিন্দারা যারা রয়েছেন তারাও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে হাতে হাত রেখে কাজ করে যাচ্ছেন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। যেমনটি দেখছি ওয়াসার পক্ষ থেকেও কিন্তু একটি পানি সরবরাহের গাড়ি এখানে মজুত করা হয়েছে, যেখান থেকে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। এখানে উৎসুক জনতাকে সরিয়ে দিতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা এখানে থাকা উৎসুক জনতা যারা ভিড় করছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন। তবে স্থানীয়রা যেটি বলছিলেন, যারা এখানকার প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বলছেন যে যে স্থানে আগুন লেগেছে সেটি মূলত একটি প্লাস্টিকের দানার কারখানা এবং আশপাশের যে গোডাউনগুলো রয়েছে সেগুলো প্লাস্টিক মজুত রয়েছে, যার ফলে আমরা সন্দেহ করছি যে এই আগুন আশপাশের যে ভবনগুলো রয়েছে, যে গোডাউনগুলো রয়েছে সেগুলোতে দ্রুতই ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।